নতুন বাংলাদেশে স্টুডেন্টসদের অবদান সব থেকে বেশি, এটা তো বলতেই হবে। নট অনলি দিস, নিউ বাংলাদেশ পাওয়ার পরে তারা রাস্তাঘাট ঝাড়ু দিয়েছে এবং বিভিন্ন ট্রাফিক মেনটেন করতেছে। উই অল নো বাংলাদেশের মধ্যে মানে পুলিশের একটা চিটে ফোটাও নেই এবং ছাত্ররা খুবই খুব সুন্দরভাবে ডিরেকশনস দিচ্ছে। হাউ এভার, অনেকেরই প্রশ্ন হচ্ছে যেহেতু তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা বিভিন্ন ভুল দিক নির্দেশনা দিচ্ছে। সো আমি এটা যাচাই বাছাই করার জন্য অনেকের সাথে কথাবার্তা বলেছি, বিভিন্ন পোস্টের মধ্যে দেখেছি, অ্যাজ ওয়েল অ্যাজ নিজে গাড়ি নিয়ে বের হয়েছি, সাইকেল নিয়ে বের হয়েছি, রিক্সা নিয়ে বের হয়েছি, টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য ম্যাটার। সো আমি ধানমন্ডির রোডের উদাহরণ দিই। ধানমন্ডিতে সাত মসজিদ রোডটা আছে, অনেক বড় একটা রোড, 3 লেনের, বেসিক্যালি 3টা গাড়ি পরপর যেতে পারবে। সো এখানে ছাত্ররা যেটা প্ল্যান করেছে যে একবারে বাম দিক দিয়ে রিক্সা, সাইকেল এবং অন্যান্য বাইকসরা যাবে, মাঝখানে লেনটা ফাঁকা থাকবে যাতে ইমার্জেন্সিতে যাতে কেউ যেতে পারে, হোপফুলি হওয়ার কারণ এটা হতে পারে বেসিক্যালি, এবং ডান দিক দিয়ে বিভিন্ন প্রাইভেট কার্সগুলো যাবে বা বড় বড় গাড়িগুলো যাবে। এখন এইটার অনেকের সমস্যা হচ্ছে এই কারণে, বিকজ রিক্সা তাহলে এমনি যেতে পারবে না এবং গাড়িগুলো এমনি যেতে পারবে না। এটা মনে হতে পারে, কিন্তু বেসিক্যালি যদি গাড়িটা চায় ইন্ডিকেটার দিয়ে যেতে পারে, রিক্সা চাইলে বলে যেতে পারবে, সেটা কোনো সমস্যা না। অনেকে এটা বলতেছে সাধারণত নাকি লাইসেন্স চেক করতেছে যে গাড়ির কাগজ ঠিক আছে কিনা, লাইসেন্স ঠিক আছে কিনা। সো অনেক মালিকের কথা হচ্ছে যে আমার প্রাইভেট কারের জিনিস আমি রাস্তায় যাব, আমি কেন দেখাবো একটা স্টুডেন্টকে? দ্যার ইজ নো লজিক। তারা তো কোনো কর্তৃপক্ষ না যে আমি তাদেরকে দেখাতে বাধ্য। সো অনেকে এটা ঠাট্টা করে পাল্টা জবাব দিয়েছে যে আপনি তাহলে প্রাইভেট গাড়ি নিয়ে প্রাইভেট রাস্তার মধ্যে যান, তাহলে আপনি একটু ধরে না। এখন এখানে অনেক কথা হতে পারে, আমার একটা প্রশ্ন থেকে যায় এখানে যে ছাত্ররা কাজ করতে পারে কিনা। আসলে করাটা কোনো ইস্যু না, কিন্তু ঝামেলা না করলেই হয়। বাট তারা যে উদ্যোগটা নিয়েছে যে বাইকের মধ্যে যদি কেউ যায়, হোক 2জন হোক 3জন বা একজন, হেলমেট ইজ আ মাস্ট। হেলমেট না থাকলে ধরতেছে এবং কড়াকড়ি করে বিভিন্ন কথাবার্তা বলতেছে যে আপনাদের হেলমেট পড়া ছিল উচিত, এবং যদি কেউ আইন অমান্য করে, এমন শুনতে পেরেছি আমরা যে 1 ঘন্টার মতো মানে শাস্তি দিচ্ছে যে আপনারা আমার সাথে লাইনে দাঁড়ান এবং একটু ট্রাফিকের কাজটা করেন। তো আমার কাছে এটা ভালো লাগছে। কিন্তু লাইসেন্সের কথা যদি আমি বলি যে অনেকে এটা ভালো লাগছে না, আমি বলবো যে কি যে লাইসেন্স একটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেকেরই থাকে না, বাট দে ড্রাইভ ওয়েল। তো সেই ক্ষেত্রে আমি বলবো লাইসেন্সটা আসলে দরকার, কিন্তু প্রয়োজন আসলে ছাড়া যায়। সো ওভারঅল অন্য কোনো সমস্যা আসলে নাই। এবং ডিরেকশনসের কথা যদি আমরা বলি, যে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা রাস্তার মধ্যে এরকম প্রপার একটা ছাত্রছাত্রী দাঁড়াচ্ছে। সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, দে আর বেসিক্যালি গিভিং প্রপার ইনস্ট্রাকশনস। আমি বলবো ইনএক্সপিরিয়েন্স হলো তারা যেমনভাবে সুন্দরভাবে কাজটা করতেছে, একটা পুলিশও করতে পারে না। সেই কারণে অনেকে বলতেছে পুলিশের উচিত ছাত্রদের কাছ থেকে বা ছাত্রীদের কাছ থেকে, স্টুডেন্টদের কাছ থেকে প্রপার এডুকেশন নিয়ে, প্রপার গাইডলাইন নিয়ে, ইনস্ট্রাকশন দিয়ে রাস্তা নেওয়া উচিত। যেমন হতে পারে উই ক্যান হোপ এ গ্রেট গুড বাংলাদেশ।